নমস্কার বন্ধুরা, আমি তানজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার আগে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা আটা। আপনারা চাইলে কিন্তু লাল আটা দিয়েও করে নিতে পারবেন এই রেসিপিটা। আর আমি এখানে সাদা আটা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, অনেক একটু লবণ, অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিতে হবে, যেমন করে মানে লুচি বা পরোটা করে তো সেইভাবে কিন্তু করে নিতে হবে। খুব সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু দলা পেকে যাবে, তাহলে কিন্তু বুঝবে খুব সুন্দর করে কিন্তু আমার পরোটার জন্য হয়ে গেছে। এখানে জল দিয়ে একটু হালকা করে ড্রো করে নেব। খুব নরম করব না, খুব শক্তও করব না। আর দেখুন ডোটা কিন্তু আমি খুব শক্ত করিনি আর খুব নরম করিনি। লুচি বা পরোটা যেভাবে কিন্তু ডো করতে হয় সেই রকম করে কিন্তু আলুর পরোটার ডোটা করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি কিন্তু করে নিয়েছি। আর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, আর আলুর খোসাটাকে আমি ছিলে নেব। চোকাগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। আর দেখুন কড়াইটা আমি চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর দেখুন এগুলোকে আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু দেব হলুদ। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি সেই আলুগুলোকে এইভাবে ম্যাশ করে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গ্রেটার সাহায্যে কিন্তু এইভাবে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। এইভাবে দিয়ে ভালো করে আলুটার সঙ্গে আর সেই পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর পুরটা দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর করে কড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে নামিয়ে নেব। আর দেখুন পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর পুরটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এদিকে দেখুন আমি কিন্তু ময়দাটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন এইরকম কিন্তু নরম হয়েছে ডোটা। কিছুক্ষণ রাখার পরে এটা কিন্তু খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, কিন্তু আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই থেকে আমি লেচি তৈরি করে, আর দেখুন ময়দাটাকে আমি এখানে নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে খুব সুন্দর করে আমি লেচি তৈরি করে নেব। আর এই যে সবগুলোকে আমি এইভাবে লেচি করে নিয়েছি। আর দেখুন সবগুলো লেচি আমার কিন্তু হয়ে গেছে। আর দেখুন লেচিটাকে আমি এইভাবে গোল করে নেব। খুব সুন্দর করে কিন্তু গর্ত করে নিয়েছি। এবার আমি এখান থেকে নিয়ে নিয়েছি পুর, দিয়ে এইভাবে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে মুখটাকে ঢেকে দেব, যেন উপর থেকে যেন আলুগুলো না দেখা যায় সেই রকম করে কিন্তু মুখটাকে একেবারে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমি করে নিলাম। আর দেখুন এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও করে নেব, দিয়ে সবগুলো করে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি আলু ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে বেলে নেব। আর দেখুন লেচির ওপরে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে আমি এভাবে লাগিয়ে নেব, দিয়ে এইভাবে হালকা করে প্রেস দিয়ে বেলে নেব। আর দেখুন দুই দিক কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর দেখুন আলু কিন্তু একটুও বেরোয়নি। এইভাবে কিন্তু সবগুলোকে আমি বেলে নেব। আর দেখুন সবগুলোকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এবারে এইগুলোকে ভেজে নেব। আর এখানে আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটাকে আমি চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব। আর দেখুন সবগুলোকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। আর দেখুন দু সাইডে কিন্তু খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। এবার আমি এইভাবে দিয়ে দিব, হালকা আছে কিন্তু এগুলোকে ভেজে নেব। এবার আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে হালকা আছে কিন্তু আমি ভেজে নেব সবগুলোকে। আর দেখুন আলুর পরোটা আমার কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর সবগুলো কিন্তু খুব সুন্দর ডুমো ডুমো হয়ে ফুলেছে।
আর দেখুন ভেতর থেকে দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা আমার এই আলু পরোটাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছি আরও একটা রেসিপি নিয়ে।